আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ একটি রেসিপি লাল শাক ভাজি দেখাবো। জানি ভাবছেন এটা আবার দেখানোর কি হলো? তেমন কিছুই না, কিন্তু ভিডিওতে একটি টুইস্ট আছে। আশা করব সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তেলটাকে আগে গরম করে নিব কড়াইতে, আর এরপরই দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু টেলে নেবেন তেলে। তাহলে শুকনো মরিচের ফ্লেভারটা তেলে চলে যাবে আর সেখান থেকে শাকের সাথেও মিশে যাবে, যেটা খুবই ভালো লাগবে। আর এর পরপরই দিয়ে দিবেন পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এইখানে আপনারা অপোজিট ওয়েতেও করতে পারেন। যেমন শুকনো মরিচ দেওয়ার পরে রসুন কুচিটা দিয়ে দিলেন। রসুন কুচিটা একটু পোড়া, পোড়া হয়ে আসলে তারপর পেঁয়াজ কুচিটা দিবেন। সেটারও অন্যরকম ফ্লেভার দিবে। যেকোনো ধরনের ভাজি কিন্তু রসুন কুচি দিয়ে খুব ভালো লাগে। শুধুমাত্র আলু ভাজিতে আমি দেই না, বাট যেকোনো শাক ভাজিতেই আমি এই ফ্লেভারটা অ্যাড করার চেষ্টা করি। এই পর্যায়ে দিয়ে দিবেন ১ মুঠো ছোট চিংড়ি, যেটা নাকি আমার টুইস্ট এই রেসিপির। একদম কম্বিনেশনটাকে পাল্টে দিবে। যা ফ্লেভারফুল হয়, চিংড়ি, শুকনো মরিচ, রসুনের পোড়া, পোড়া গন্ধ সব মিলিয়ে অতুলনীয়। এখন চিংড়িগুলোকে ভেজে নিব একটু লাল, লাল করে। অবশ্যই এর কারণ একটাই, যেন চিংড়ির ফ্লেভারটা তেলে এবং শাকে চলে আসে। ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি লবণ। চিংড়িটাকে, পেঁয়াজগুলোকে নরম করার জন্য। একই সাথে লবণ ছাড়া তো কোনো তরকারি চলেই না। প্রিয় মানুষকে ভালোবাসি মানেই হচ্ছে লবণ থাকবে সেখানে, তাই না? কিছুক্ষণ নাড়বো এবং এটাকে নরম করে নিব, একটু পোড়া, পোড়া করব। চিংড়ির ভাবটা এখনও সাদা আছে বলে আমি ১ চিমটে হলুদ দিয়ে দিয়েছি, যেটা একটা সুন্দর রং নিয়ে আসবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এরই মাঝে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাক। সিদ্ধ করা আর তেমন কি বলুন, সবাই পারে। শাকটাকে কুচি করে ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কড়াতে দিয়ে দিবেন। আর একটু লবণ দিয়ে দিবেন, খুব বেশি দিবেন না, কারণ শাকটা সিদ্ধ হয়ে কিন্তু পরিমাণে কমে আসে। বাস, শাক থেকেই পানি উঠবে, সেটাতেই শাকটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে উঠিয়ে নিয়ে এভাবে ভেজে নেবেন। যখন চিংড়ি পেঁয়াজটা হয়ে এসেছে মনে করবেন, ঠিক তখনই দিয়ে দিবেন সিদ্ধ করে রাখা শাকটা। তারপর নেড়ে চেড়ে, নেড়ে চেড়ে, নেড়ে চেড়ে পানির ভাবটা কমিয়ে নিয়ে আসবেন। এটা আসলে ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারা যদি একদম শুকনো ভাজা, ভাজা শাক খেতে চান, পানিটাকে শুকিয়ে নেবেন। আমি একটু ঝোলটা পছন্দ করি, খুবই হালকা। এই যে দেখতে পাচ্ছেন, একটু চটচড়, চটচড় করে ফুটছে পানিটা। আমি একটু এমনই পছন্দ করি। এখন এই পানিটা হালকা একটু কমে আসা পর্যন্ত ওয়েট করব। হয়ে গিয়েছে। বাটিতে সুন্দর করে বেড়ে নিয়েছি। দেখুন কি লাল টকটকে হয়েছে। সাথে চিংড়িগুলো উকি-ঝুঁকি দিচ্ছে। যা সুন্দর গন্ধ! এটা যদি ট্রাই না করেন তাহলে তো বুঝবেনই না যে এই টুইস্ট মাখানো চিংড়ি দিয়ে লাল শাক ভাজিটা যে কত মজার আর অতুলনীয় হয়েছে। পরিবারের সামনে দিবেন, সবাই চেটেপুটে খেয়ে ফেলবে। বাই।